আপনারা ভিডিওতে যে মানুষটাকে পানি নিয়ে ছোটাছুটি করতে দেখছেন, এক বাস থেকে আরেক বাসে উঠতে দেখছেন, ইনি কোনো সাধারণ মানুষ নন, কোনো সাধারণ নারী নন। ইনি একজন সংগ্রামী মা, একজন জীবন যুদ্ধের একজন সৈনিক তিনি। ওনার গল্পটা একটু অন্যরকম, আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। এই নারীর নাম হাজেরা বেগম। তার 3টি সন্তান এবং তার স্বামী আছে, কিন্তু দুর্ভাগ্যজনক তার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। গত 2 বছর থেকে তার স্বামী কিছুই করতে পারে না, সে মানসিক ভারসাম্যহীন। তার স্বামী সহ তার 3 সন্তানকে তারই দেখতে হয়, তারই খাওয়াতে হয়, তারই পড়াশোনা করাতে হয়। তাই তিনি বাধ্য হয়ে এই কঠিন সংগ্রামের পথকে তিনি বেছে নিয়েছেন। তিনি চাইলে তার মানসিক ভারসাম্যহীন স্বামীকে ফেলে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তার ভিতরে স্রষ্টার ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তিনি যদি তার স্বামীকে ফেলে যান তাহলে আল্লাহ তাকে কি বলবে, এই ভয়ে তিনি তার স্বামীকে ছেড়ে যান না। যেখানে বর্তমান সময়ে একজন পুরুষ হয়ে পুরো সংসার চালানো কতটা কষ্টকর সেটা আমরা সবাই জানি, সেখানে একজন নারী হয়ে তিনি পুরো সংসারের হাল ধরেছেন। সেখানে তার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন, 3টা সন্তান রয়েছে, তার ভিতরে 2টা ছেলে, একটা ছেলে এবং একটা মেয়ে, তাকে পড়াশোনা করাতে হয়, এবং বাকি একটা মেয়ে আছে 2 বছরের, তাকে খাওয়াতে হয়। তাহলে বোঝেন তার জীবনটা কতটা সংগ্রামের। এখানে তার সবচেয়ে বড় সমস্যা হলো তিনি কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই যে ভালো একটা চাকরি করবেন। এখন কি করবেন, তিনি বাধ্য হয়ে এই কঠিন পরিশ্রমের কাজটা তিনি নিয়েছেন। এই হকারি পেশাটা কতটা কষ্টের সেটা আসলে অনেকেই জানেন না। প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত এক বাস থেকে আরেক বাসে ছুটি চলা, এটা আসলে একটা পুরুষের পক্ষেও যেখানে সম্ভব না, অনেক কষ্টকর হয়ে যায়, সেখানে একজন নারী হয়ে তিনি এই কাজটা করছেন বিগত কয়েক বছর যাবৎ। আসলে ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় ঠেলে দেয়, এটা আসলে মানুষ কখনোই জানে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নারীকে আমরা স্যালুট জানাই এই কারণেই যে যেখানে অনেক নারী হয়তোবা তার জায়গায় অন্য নারী হলে হয়তোবা স্বামীকে রেখে তিনি অন্য পুরুষের হাত ধরে চলে যেতেন, পারতেন, তিনি অবশ্যই পারতেন, কিন্তু ভালোবাসা থেকে, মায়া থেকে এবং স্রষ্টার ভয় থেকে তিনি এই কাজটা করেননি। সেই জায়গা থেকে আমরা তাকে স্যালুট জানাতে চাই। এবং আমার অনুরোধ হচ্ছে, সমাজে যারা বিত্তবান আছেন, যারা আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা অবশ্যই এই ধরনের মানুষের পাশে দাঁড়াবেন। যদিও আপনাদের পানি প্রয়োজন হয় না, তবুও 20টা টাকা দিয়ে, 30টা টাকা দিয়ে 1 বোতল পানি কিনবেন, এই 20 টাকা থেকে তারা 5টা টাকা লাভ পাবে। এটা আপনারা অবশ্যই করবেন। যদি আপনাদের প্রয়োজন না হয় তবুও এই কাজটা করবেন, এদের কাছ থেকে প্রয়োজনের বাহিরেও কিছু কিনবেন। পরিশেষে বলতে চাই, আমরা মানুষের জন্য মানুষ, আমরা মানুষের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে বড় কথা। আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।